कल अस्पताल में हुई घटना में दोषियों को सजा दिलाने और महिलाओं की सुरक्षा की मांग को लेकर अंडाल के टॉप लाइन राष्ट्रीय राजमार्ग को जाम कर भाजपा कार्यकर्ताओं ने विरोध प्रदर्शन किया। इस दौरान हंगामा शांत करवाने गई पुलिस के साथ भाजपा कार्यकर्ताओं की धक्का मुक्की भी हुई। इस विषय में भाजपा नेता जयंतो मिश्रा ने बताया कि पश्चिम बंगाल की सरकार की पुलिस दोषियों को बचाने की कोशिश में लगी हुई है। कॉलेज के प्रिंसिपल को दिखावे के लिए इस्तीफा दिलवाया गया और उसके बाद दूसरे मेडिकल कॉलेज में बड़ा पद दिलाया गया है। उन्होंने कहा कि इस मामले से जुड़े हुए सबूत पुलिस के द्वारा मिटाने की कोशिश की जा रही है, जिसको लेकर हम लोगों ने सड़क जाम कर विरोध प्रदर्शन किया और हमारी मांग है कि दोषी को जल्द से जल्द कड़ी से कड़ी सजा दी जाए। আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে কলকাতার আরজিকর হসপিটাল, যে হসপিটালে আমাদের মহিলা ডাক্তার তাকে শুধু রেপ নয় গণধর্ষণ করা হয়েছে এবং তারপর গণধর্ষণ করার পরে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে অপরাধীদের তথ্য লোপাট করার জন্য যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তথা টিএমসি সরকার এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী, একাধিকে পুলিশ মন্ত্রী এবং তিনি মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে এই ন্যাক্কারজনক কাজের সঙ্গে যুক্ত, তাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং তার পদত্যাগ আমরা অবিলম্বে গ্রহণ করার আর্জি জানাচ্ছি যে তাকে ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ যেভাবে আজকে বাংলার মা বোনেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে মা বোনেদের যে নিরাপত্তা একদম নেই, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং মা বোনেদের সুরক্ষা যাতে মানে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় তার ব্যবস্থা যেন করে, এই আবেদন রেখে আজকে আমরা পথ অবরোধে সামিল হয়েছি। আমাদেরকে জোর জবরদস্তি করে পুলিশ উঠিয়ে দিয়েছে এবং চ্যাংদোলা করে কাউকে মারধর করে এখান থেকে জোরপূর্বক, মানে আমরা যা কর্মী আছি তার থেকে অনেক বেশি পরিমাণ পুলিশ প্রশাসন তাদেরকে, কারণ পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। কারণ তারা যদি আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সেইভাবে যদি না উঠিয়ে দিতে পারে, আমাদের উপর অত্যাচার না করে, তাহলে তাদের প্রমোশন আটকে যাবে। কারণ আপনারা জানেন যে আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল, তিনি এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকাকালীন এবং তিনি যে পদত্যাগ করেছিলেন তারপরেও তাকে জোর করে এই সরকার, তৃণমূলের সরকার, তাকে প্রমোশন দিয়ে একটা 4 ঘন্টার মধ্যে তাকে একটা জায়গায় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে আসীন করলেন। এর থেকে প্রমাণিত হয়েছে যে এই সরকার শুধু দুর্নীতিবাজদের সঙ্গে নয়, অপরাধীদের সঙ্গে যুক্ত, এমনকি এই পুলিশ প্রশাসনও তাদের দলদাস হয়ে এই পশ্চিমবঙ্গে রাজ করছে।